বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান জানিয়েছেন, বগুড়ার স্টল পোর্টের রানওয়ের সংস্কার ও সম্প্রসারণ প্রকল্প শুরু হলে 1 থেকে 1.5 বছরের মধ্যেই বিমানবন্দর চালু করা সম্ভব। সকালে বগুড়া এয়ারফিল্ডের রানওয়ে পরিদর্শনে গিয়ে একথা জানান বিমান বাহিনীর প্রধান। বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভুইয়ার উপস্থিতিতে সংবাদ সম্মেলনে তিনি জানান, বগুড়ায় পূর্ণাঙ্গ বিমানবন্দর চালু করতে 4 ধাপের পরিকল্পনা করা হয়েছে। সেজন্য গঠিত কমিটি শীঘ্রই তাদের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের কাছে উপস্থাপন করবে। এক প্রশ্নের জবাবে বিমান বাহিনীর প্রধান জানান, বগুড়ার এয়ারফিল্ডে বাণিজ্যিক বিমান ওঠানামার জন্য অন্তত 6000 ফুট দৈর্ঘ্যের রানওয়ে দরকার। সেজন্য এখানকার রানওয়ে অন্তত 1500 ফুট সম্প্রসারণ করতে হবে। রানওয়ের বর্তমান অবস্থা খুবই নাজুক জানিয়ে তিনি বলেন, ছোট আকারের বিমান এখন অর্ধেক যাত্রী ও কম জ্বালানি নিয়ে পরিচালনা করা সম্ভব। তবে পূর্ণাঙ্গ রূপ দিতে হলে রানওয়ে সম্প্রসারণ জরুরি। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার আন্তরিক হলে সর্বোচ্চ 1.5 বছরের মধ্যেই বগুড়া বিমানবন্দরের অভ্যন্তরীণ বিমান পরিচালনা করা সম্ভব বলেও জানান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। আমরা অনেকে শুনছি লালমনিরহাট, সৈয়দপুর, এটা ওইটা। সো এই বগুড়ার রানওয়েটারও খুব ইম্পর্টেন্স আছে। পুরা নর্থ বেঙ্গল, উত্তরবঙ্গের পুরো এলাকাটাকে এটা সেন্টার আমি মনে করি। সো এই সেন্টার পয়েন্টটাকে আমি মনে করি ইটস এ ভেরি স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট পয়েন্ট। এছাড়াও এখানে ভিভিআইপি অপারেশন অনেক হয়, যে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এদিকে আসেন। সো অনেক সময় বলা যায় না, টেকনিক্যাল ইস্যুস থাকতেই পারে সেই হেলিকপ্টার বা সেই বিমানের। তো জরুরি অবতরণ করার জন্য তো একটা জায়গা লাগে। সো দিস ইজ এ ভেরি গুড প্লেস, একদম সেন্টার অফ দি নর্থ বেঙ্গল, যদি কোনো কারণে ভিভিআইপিরা ইমিডিয়েটলি ল্যান্ড করতে চায়।